কখনো কি ভেবে দেখেছেন বৃষ্টি কত রকম হয় এবং ওর ইংলিশ ওয়ার্ডটা কি হবে? দেখে নিন। ড্রিজেল, গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা বলি না গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট ইজ ড্রিজলিং আউটসাইড, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এরপরের ব্যাপারটা হচ্ছে শাওয়ার। শাওয়ার মানে আমরা জানি গোসল করা, কিন্তু শাওয়ার মানে পশলা বৃষ্টি। পশলা বৃষ্টি মানে আপনি বাড়ি থেকে কোথাও বের হতে যাচ্ছেন, দেখছেন বৃষ্টি হচ্ছে, হঠাৎ এসে বসলেন, বসার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি থেমে গেল, এটাকে বলা এক পশলা বৃষ্টি। সো এটাকে এইভাবে বলা যায় যে দ্য ফরকাস্ট সেজ ইট উইল বি লাইট শাওয়ার্স ইন দ্য আফটারনুন। তার মানে পূর্বাভাস বলেছে যে বিকালে হয়তো কয়েক পশলা বৃষ্টি হতে পারে। ঠিক আছে, এরপরে ব্যাপারটা হচ্ছে ডাউনপোর, প্রবল বর্ষণ। প্রবল বর্ষণটা কিভাবে হবে? যে উই হ্যাভ বিন সকড বাই দ্য ডাউনপোর, আমরা পুরোপুরি ভিজে গেছি প্রবল বর্ষণের জন্য। ঠিক আছে, এরপরে ব্যাপারটা হচ্ছে এটা আমরা সবাই জানি কম বেশি, ক্যাটস অ্যান্ড ডগস, বিড়ালগুলো আর কুকুরগুলো। ঠিক না? না, ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি। ইট ইজ ক্যাটস অ্যান্ড ডগস আউটসাইড ফর 30 মিনিটস, ইউ ক্যান সে লাইক দ্যাট, মানে 30 মিনিট ধরে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরপর হচ্ছে মনসুন রেইন, মানে মৌসুমী বৃষ্টি। মৌসুমী বৃষ্টি মানে যেই মৌসুমে বৃষ্টি হওয়ার কথা সেই মৌসুমে যে বৃষ্টি হয় সেটা মৌসুমী বৃষ্টি। যেমন মনসুন রেইন ফ্লাড দ্য স্ট্রিট কজিং ট্রাফিক জ্যাম, মানে এই মনসুন আমাদের যেই বর্ষাকালে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে আমাদের রাস্তায় বন্যা বয়ে দেয়, এবার তারপরে কি হয় যে আপনার ট্রাফিক জ্যাম হয়, মানুষ পড়ে মরে, এমন হয়। ঠিক আছে, তার মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে যদি ইংলিশ শিখতে হয়, নতুন নতুন ওয়ার্ড মিনিং শিখতে হবে। আর এসব ওয়ার্ড মিনিং শেখার জন্য বা ইংলিশে ভালো হওয়ার জন্য আমাদের মাস্টারিতে এখনই আসুন, শিখুন কিভাবে ইংলিশে কথা বলা যায়। ধন্যবাদ।